গিয়েছিলাম, আমরা অনেক জায়গায় দেখি ভোট সুষ্ঠু হচ্ছে। এই কেন্দ্রে বড় একটা সমস্যা করা হয়েছে। সকালে আমাদের এজেন্টকে 1 ঘন্টা লেট করে ঢুকতে দেওয়া হয়েছে এবং সেটা করা হয়েছে। তাহলে আমাদের এজেন্ট ছিল না, ওই 3 ঘন্টা এই কেন্দ্রের ভিতরে কি হয়েছে সেটা আমরা জানতে চাই। বিচার করে বিচারে আমাদের যখন এজেন্টকে 3 ঘন্টা বাহিরে রাখা হয়েছে, ভিতরে কি করা হয়েছে, এবং আমি এজেন্টের সাথে কথা বলেছি, উনি যেটা জানিয়েছেন আমাকে যে ওনাকে প্রশাসনের লোক চেকিং করে নাই, চেকিং করেছে দলীয় গুন্ডা সন্ত্রাসীরা। মির্জা আব্বাসের লোক। তাহলে মির্জা আব্বাস মহিলা কলেজে এই যে এজেন্টকে এই ধরনের প্রতিবন্ধকতা বঞ্চিত করা হলো, এটা বাংলাদেশের আসলে গণতন্ত্র না। বিএনপি একজন স্ট্যান্ডিং কমিটির সদস্য হয়ে তার এলাকায় তার নামে কলেজ, যেখানে গণতন্ত্রকে হত্যা করার প্রচেষ্টা চালানো হচ্ছে, এই ধরনের কাজগুলো অগ্রহণযোগ্য বাংলাদেশে 2026 সালে। এবং আমরা শুনতে পাচ্ছি লাঙ্গল আর ধান মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। লাঙ্গল এখন ধানের পক্ষে কাজ করে, লাঙ্গলের পিছনে আছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের পিছনে আছে ভারত। বুঝছেন তো খেলা, ভারত লাঙ্গল তারপরে আওয়ামী লীগ ধান মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এটা আমরা সব জায়গায় গিয়ে এই খোঁজটা পাচ্ছি। আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। জেনজি যারা শাপলাগলিতে ধুমায়া ভোট পাচ্ছে, যারা উইমেন শাপলাগলিতে ধুমায়া হলো সিল দিতেছে, আর অনেকেই বলতেছে ভাই স্লিপ নিয়ে আসছি জানের ভয়ে, অন্তরে শাপলাগলিতে ভিতরে ইনশাল্লাহ ঢাকাতে শাপলাগলির ভূমিধস বিজয় হবে। তবে এই বিজয় নাসিরউদ্দিন পাটোয়ারির না, এই বিজয় শহীদ ওসমান হাদি ভাইয়ের। সকলে আমাকে বলছেন যে আমরা আপনাকে ভোট দিচ্ছি না, আমরা এই ভোটটা শহীদ ওসমান হাদি ভাইকে দিতাম। শহীদ ওসমান হাদি ভাইয়ের ভোটটা আপনাকে দিচ্ছি। ফলত শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের যে বিচার, এটা আমাদেরকে করতে হবে। আর আমি ঘোষণা দিয়েছি, যারা আমাকে কটু কথা বলেছে, খারাপ কথা বলেছে, মায়ের দিয়েছে, আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আসুন ঐক্যবদ্ধভাবে কাজ করব। ইনশাল্লাহ আমরা জয়ী হলে আল্লাহর ইচ্ছায় সকলকে নিয়ে কাজ করব। তবে যারা সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদারিত্ব করে, তাদের হাত দিয়ে আমরা প্রশাসন দিয়ে গুঁড়া করব। তাদের বাংলার জমিনে কোনো স্থান নাই। জালেমদেরকে আমরা বাংলার জমিন থেকে উচ্ছেদ করব এবং এখানে মুসলিমরা যে নির্যাতিত, নিপীড়িত, তাদের অধিকার ইনশাল্লাহ প্রতিষ্ঠা করব। এখানে কোনো 9-6 নাই। যেই যত প্রভাবশালী হোক না কেন, আমরা ইনশাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, আর গুনায় ধরি না। কে স্থায়ী কমিটির সদস্য, কার নামে কি এলাকা, আমাদের কাছে এগুলো মুখ্য বিষয় না। আমাদের কাছে মুখ্য বিষয়টা হলো জনগণ। ইনশাল্লাহ ঢাকা 8-এ জনগণের রায় হবে। সে রায়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ এবং সারা দেশে 11 দলীয় জোট যেইভাবে ভোট ব্যাংকে ভোট পড়তেছে, ইনশাল্লাহ তারা সরকার গঠন করবে। এবং অনেক জায়গায় হামলা হচ্ছে আমাদের উপরে। আমরা আমাদের নেতাকর্মী যারা মানুষকে নির্দেশনা দিয়েছি যে কেউ যদি হামলা করতে আসে আপনারা প্রশাসনকে জানাবে, আপনারা হামলা করতে যাবেন না। কারণ প্রশাসনের মাধ্যমে আমরা সব কিছু দেখব। প্রশাসন যেহেতু দায়িত্ব নিয়েছে, আমাদেরকে গতকালকে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আমাদের 13 জনকে আহত করেছে, আমরা পিছনে ব্যাক করেছি। আজকে প্রশাসনের সামনে, প্রশাসনের চোখের সামনে, আর্মির সামনে যদি কাউকে আঘাত করা হয়, আমরা পাল্টা আঘাত করব। এটা আমরা তাদেরকে ওয়ার্ন করে দিচ্ছি। আমরা প্রচুর মায়ের খেয়েছি, এবার আর মায়ের খাবো না, এবার মায়ের দিব। তবে অনেকেই ভোট ব্যাংকে শাপলাকলির বেশি সিল পড়ার কারণে অনেকে ভয় পাচ্ছে, এই জন্য ভোট থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা তাদেরকে বলবো খেলার মাঠে থাকুন, ভয় পাবেন না, 90 মিনিট খেলায় থাকুন। এবং টেস্ট ম্যাচ খেলতে নামছি, খেলায় থাকবেন, খেলা থেকে উঠবেন না, ভয় পাবেন না, মাথায় হাত দিবেন না। খেলাতে যেহেতু নামছেন, খেলে তারপরে উঠবেন ইনশাল্লাহ। এই খেলা শাপলাকলির জয় হবে ইনশাল্লাহ। নির্বাচনের যে পরিবেশ, ফলাফল যাই আসুক মেনে নিতে আমাদের তো মেনে নিতেই হবে। যদি সুষ্ঠু নির্বাচন হয়, যদি না হয় তাহলে তো সেটা আমরা পরে দেখব। নর্মালি জনগণ বলে যে আপনারা বিক্রি করে এখানে আসছেন, তাহলে আপনি কি এই কেন্দ্রটাকে
আপনি কি এই কেন্দ্রে কেন আসলেন এবং আপনি কি না ভাই একটা প্রশ্ন ছিল ভাই এদিকে পাটোয়ারি ভাই যে গোলাম মোস্তফাকে যে 1 ঘন্টা ধরে আপনার এখানে আটকে রাখা হলো বাইরে, তাকে ঢুকতে দেওয়া হলো না, পরবর্তীতে সেনাবাহিনীর হস্তক্ষেপে তাই সেই এজেন্টকে এখানে কিন্তু করতে দেওয়া হলো, মানে 1 ঘন্টা সে বাইরে থাকলো এবং দলীয় লোকজন তাকে বাইরে থাকতে বাধ্য করলো। অন্য কোনো সেন্টারে আপনার এ ধরনের সমস্যা হচ্ছে কিনা বা সেনাবাহিনী সেখানে কি পদক্ষেপ নিয়েছে? আলহামদুলিল্লাহ অন্য সেন্টারগুলোতে আমাদের এজেন্ট গিয়েছে, শুধু এদের নাম যেখানে আছে এটাই ঘোলাতে জায়গা, এখানে ঢুকতে দেয় নাই, পাওয়ার খাটাচ্ছে, বুঝছেন, নিজ বাড়ির ক্ষমতা দেখাচ্ছে, এজেন্ট ঢুকতে দিচ্ছে না। এইসব আমরা ভেঙে চুরে ইনশাল্লাহ খান খান করে দিব এই জালেম সাহেব। আপনারা যারা ভোট দিতে নাসির ভাই 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 স্যার আরে আল্লাহ রে নিয়ে আসো। ভাই সামনে চলে আসেন, সামনে চলে আসেন। আর বাবা বাইরে আসেন। ইনশাআল্লাহ জয় হবে ছাত্রকলি। আরে বাইরে আসেন না, বাইরে আসেন, বাইরে আসেন। কি ভাই পাগলের মতো গান গান দেখে 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 আর ওইসি তো ভাই সাংবাদিক ভাই লাগান একটু সাইড ই করেন ভাই আগান যান যান ভাই যান 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 ভাই যান দূরে দূরে হাঁটতে হবে, দূরে হাঁটতে হবে, বুঝতে হবে পরিবেশ এখানে ঠিক রাখতে হবে। সমর্থন চাই সুদা 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 ভাই আপনারা সরেন সামনে যান সাংবাদিক ভাইরা ভাই আপনার সামনে যান আগান 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 ভাই আগান ভাই এদিকে সুদা 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 ভাই আপনি সামনে সামনে ভাই সামনে যান ভাই সামনে যান ভাই আসেন ভাই ভাই সামনে যেতে দেন না আপনার সামনে ভাই এদিকে ভাবে লাভ নাই ভাবে লাভ নাই আরে কি লাগে আসিফ ভাই ভাই বুঝতেছেন না
রিক্সা বন্ধ করো, বন্ধ করো। বন্ধ, 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 এদিকে আসো। সামনেটা দিয়ে ঢুকো। সামনে সুন্দর রাস্তা, সামনে সুন্দর রাস্তা। সামনে